আমরা আজকে তাহলে শুরু করছি কঠোপনিষদের আত্মতত্ত্ব। কেমন? আমরা সকলেই জানি যে উপনিষদ বেদের একটা অংশ। বেদের যে 4টি অংশ আছে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ, তার মধ্যে উপনিষদ একটি অংশ। প্রাচীনকালে আমরা বেদের অনেকগুলি শাখা দেখতে পাই। পতঞ্জলি তার মহাভাষ্যে সর্বসমেত প্রায় 1180টি শাখার উল্লেখ করেছে। এই প্রত্যেকটি যে শাখা, এই প্রত্যেকটি শাখার প্রথম অংশে কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে, দ্বিতীয় অংশে জ্ঞানকাণ্ড অর্থাৎ উপনিষদ নিয়ে আলোচনা করা হয়েছে। কাজেই পতঞ্জলির হিসেব অনুযায়ী আমরা বলতে পারি প্রায় 1180টি উপনিষদ এককালে প্রচলিত ছিল। অধিকাংশ উপনিষদই এখন হারিয়ে গেছে। মুক্তিকোপনিষদ বলে একটি উপনিষদ আছে, সেখানে 108টি উপনিষদের নাম উল্লিখিত আছে। তার মধ্যেও অনেকগুলি উপনিষদ আমাদের কাছে এখন প্রায় লুপ্ত হয়ে গেছে। ইদানিংকালে আমরা সাধারণত 12টি উপনিষদের আলোচনায় মূলত করে থাকি, যে 12টি উপনিষদের উপর শঙ্করাচার্য তার ভাষ্য লিখেছিলেন। কেমন? আমরা মূলত আমাদের আলোচনা প্রসঙ্গে শঙ্করাচার্যের যে ভাষ্য, যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাকে অনুসরণ করেই আমরা আলোচনা করব। শঙ্করাচার্যের মতে বেদের মুখ্য তাৎপর্য হচ্ছে অদ্বয় ব্রহ্ম। তাৎপর্য কথাটা পারিভাষিক অর্থে ভারতীয় দর্শনে ব্যবহৃত হয়েছে। আপাতত আমরা এইটুকু বলতে পারি যে তাৎপর্য মানে হচ্ছে মূল বক্তব্য, মূল সিদ্ধান্ত। তাহলে শঙ্করাচার্যের মতে সমগ্র বেদের মূল সিদ্ধান্ত কি? অদ্বয় ব্রহ্ম, অদ্বিতীয় ব্রহ্ম। এই বেদের মধ্যে আমরা সাধারণত দুটি ভাগ করি বিষয়ের আলোচনার দিক থেকে। একটি ভাগকে আমরা বলি কর্মকাণ্ড, আরেকটি ভাগকে আমরা বলি জ্ঞানকাণ্ড। এবং শঙ্করাচার্যের মতে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড এই উভয়েরই মূল বক্তব্য বা সিদ্ধান্ত হচ্ছে অদ্বয় ব্রহ্ম। কর্মকাণ্ডে যে সমস্ত বৈদিক ক্রিয়া কথা বলা হয়েছে, যে সমস্ত বৈদিক কর্ম সম্পাদনের কথা বলা হয়েছে, সেই কর্মগুলি সম্পাদনের দ্বারা মানুষের চিত্ত শুদ্ধি ঘটে, মানুষের মানসিক যে নানা বৈকল্য আছে, মানুষের যে নানা মানসিক অস্থিরতা আছে, যে ক্লেদ আছে, যে মালিন্য আছে, সেগুলিকে সরিয়ে দিয়ে মানুষের মনের মধ্যে মুক্তির বাসনা জাগ্রত হয়। এইটা হচ্ছে কর্মকাণ্ডের ফল। অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডে যে সমস্ত কর্ম সম্পাদনের কথা বলা হয়েছে, সেই কর্ম সম্পাদনের দ্বারা এক কথায় বলতে গেলে ব্যক্তি মানুষের চিত্ত শুদ্ধি হয়। এই চিত্ত শুদ্ধি হলে পর মানুষের মধ্যে বিবিদিশা জাগ্রত হয়। বিবিদিশা মানে মুক্তির ইচ্ছা, মুক্তির কামনা।
যার মধ্যে এই মুক্তির ইচ্ছা বা মুক্তির কামনা জাগ্রত হয় তাকে আমরা বলি মুমুক্ষু। এই শব্দটি বারবার আমাদের আলোচনায় আসবে। তাহলে কর্মকাণ্ডের মূল লক্ষ্য হচ্ছে চিত্তশুদ্ধি। এই চিত্তশুদ্ধির ফলে মুক্তির বাসনা জাগ্রত হয় মানুষের মধ্যে। তখন মানুষের মধ্যে এই প্রশ্ন উত্থিত হয় যে তার নিজের স্বরূপ কি। সে যাকে অহং বলে মনে করে, আমি বলে মনে করে, সেই আমিটা কে, সেই আমির স্বরূপ কি। এবং উপনিষদে যাকে আমরা বলি জ্ঞানকাণ্ড, সেই জ্ঞানকাণ্ডে এই আমির স্বরূপ, এই অহংয়ের স্বরূপ, এই অহংয়ের স্থিতি, এই অহংয়ের উৎপত্তি এবং এই অহংয়ের সাথে, ব্যক্তি অহংয়ের সাথে, যাকে উপনিষদ বলছে আত্মা, পরমাত্মা, ব্রহ্ম, অনেকগুলো শব্দ নানা প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে, তার সাথে যে ঐক্যবোধের কথা উপনিষদে বলা হয়েছে। কাজেই উপনিষদের মধ্যে এই অদ্বয় ব্রহ্মেরই মূল সিদ্ধান্তকে নানাভাবে আলোচনা করা হয়েছে, নানা উদাহরণের দ্বারা তাকে ব্যাখ্যা করা হয়েছে, নানা গল্পের মাধ্যমে তাকে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। কাজে এই যে ব্যক্তি অহং, এই ব্যক্তি অহংয়ের স্বরূপ আর কিছুই না, এই ব্যক্তি অহংই হচ্ছে সেই পরমাত্মা বা ব্রহ্মের সাথে অভেদ। এই কথাই নানাভাবে উপনিষদের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে, বলা হয়েছে। তাহলে কর্মকাণ্ডে যে কর্মের কথা বলা হয়েছে, কর্মকাণ্ডে যে বৈদিক ক্রিয়া সম্পাদনের কথা বলা হয়েছে, সেই কর্ম সম্পাদনের দ্বারা, সেই কর্মের মাধ্যমে যে উপাসনার কথা বলা হয়েছে, এই উপাসনার দ্বারা অদ্বয় ব্রহ্মের জ্ঞান মানুষের মধ্যে উত্থিত হয়, জেগে ওঠে। কাজেই তাহলে এই কর্ম এবং উপাসনা, আরেক দিকে অদ্বয় ব্রহ্মের জ্ঞান, এই দুটির মধ্যে সম্পর্ক কিরকম বলা হয়েছে? উপকারক এবং উপকার্য রূপ সম্পর্ক। উপকার্য মানে যেটা ফল, উপকারক মানে যে পথ অবলম্বন করে গেলে সেই ফল লাভ করা যায়। তাহলে কর্ম এবং উপাসনা হচ্ছে উপকারক, কেননা কর্ম সম্পাদনের দ্বারা, মানে বৈদিক কর্ম সম্পাদনের দ্বারা এবং বেদে কর্মকাণ্ডের মধ্যে যে নানা উপাসনার কথা বলা হয়েছে, সেই উপাসনা অবলম্বন করে, সেই পথ অবলম্বন করে মানুষ কোথায় পৌঁছতে পারে? অদ্বয় ব্রহ্মের জ্ঞানে পৌঁছতে পারে। কাজে অদ্বয় ব্রহ্মের জ্ঞান হচ্ছে উপকার্য ফল, আর পথটা হচ্ছে উপকারক। অর্থাৎ এখানে উপকারক বলতে কাকে বোঝানো হচ্ছে? কর্মকাণ্ড এবং তৎ সম্পর্কিত যে উপাসনার কথা বলা হয়েছে। এই যে কঠোপনিষদ, এর আরেকটি নামও আছে কাঠকোপনিষদ। কঠোপনিষদ কথাটা বেশি প্রচলিত, তার কারণ কঠ বলে একটি শাখা ছিল বেদের। আমরা শুরুতে এই বেদের অনেকগুলো শাখার কথা উল্লেখ করেছি। এই কঠ নামক শাখার অন্তর্গত এই উপনিষদ বলে
একে বলা হয় কঠোপনিষদ। কেমন? এই কঠোপনিষদ কৃষ্ণ যজুর্বেদের অংশ। এই কঠোপনিষদে একটি কাহিনীর মাধ্যমে আত্মার স্বরূপ বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। কাহিনীটা আমরা পরে একটু বিস্তৃতভাবে বলবো। মূলত নচিকেতা একটি বালক, ছোট ছেলে, তার সঙ্গে যমরাজ মানে যিনি মৃত্যুর অধিপতি, তার সঙ্গে কথোপকথন হয়েছে। নচিকেতা যমরাজকে কিছু প্রশ্ন করেছেন, যমরাজ সেই প্রশ্নের কিছু উত্তর দিয়েছে। এই দুজনের অর্থাৎ নচিকেতা এবং যমরাজ এই দুজনের কথোপকথনের মাধ্যমেই আত্মার স্বরূপ নিয়ে কঠোপনিষদে আলোচনা করা হয়েছে। আমরা দেখব যে কঠোপনিষদে শুরুতেই নচিকেতার যে বর্ণনা করা হয়েছে, নচিকেতার যে আন্তরিকতার কথা বলা হয়েছে, সেই শ্রদ্ধা জগতে অত্যন্ত দুর্লভ। শঙ্করাচার্য যখন এই কঠোপনিষদের ভাষ্য রচনা করা শুরু করেছেন, একদম প্রথমেই শঙ্করাচার্য বলছেন যে তিনি এই ভাষ্য রচনার শুরুতেই দুজনকে প্রণাম করছেন। প্রাচীন ভারতীয় প্রথা অনুসারে যে কোনো গ্রন্থ শুরু করার পূর্বে আমরা সাধারণত মঙ্গলাচরণ করি। সাধারণত ইষ্ট দেবতা বা দেবীকে প্রণাম করে, বা অনেক সময় পিতা মাতাকে প্রণাম করে, গুরুকে প্রণাম করে মঙ্গলাচরণ সম্পাদন করা হয়। এখানেও শঙ্করাচার্য তার ভাষ্যে, কঠোপনিষদের ভাষ্যে, তিনি যম এবং নচিকেতা এই দুজনকেই তিনি প্রণাম করে তার ভাষ্য রচনা শুরু করেছেন। যমকে বলা হয়েছে ব্রহ্মবিদ্যার আচার্য। এইভাবে শঙ্করাচার্য যমকে বর্ণনা করেছেন, ব্রহ্মবিদ্যার আচার্য। যদিও যম পরম কারণ যে ঈশ্বর তা নয়, যমের সঙ্গে ঈশ্বরের পার্থক্য রয়েছে, কিন্তু যেহেতু যম মৃত্যুর অধিপতি, যে তার উপরেই নির্ভর করছে মানুষের জন্ম, মৃত্যু, বিনাশ ইত্যাদি, কাজেই তাকে সেই অর্থে আমরা ভগবান বলতে পারি। সে কারণে শঙ্করাচার্য তার ভাষ্যের শুরুতেই যখন যমরাজকে প্রণাম করেছেন, যমরাজকে ভগবান বলে তিনি উল্লেখ করেছেন। এই যমরাজকে আমরা বলেছেন শঙ্করাচার্য তিনি ব্রহ্মবিদ্যার আচার্য। কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রহ্মবিদ্যা মানে আত্মবিদ্যা, আত্মতত্ত্ব, তার আচার্য বলা হয়েছে যমরাজকে। শঙ্করাচার্য বলেছেন আচার্য কাকে বলা হয়? বলা হচ্ছে আচিনোতি হি শাস্ত্রার্থং আচারে স্থাপয়িত্যপি স্বয়ং আচরতে যস্মাৎ তস্মাৎ আচার্য উচ্যতে। কাকে আচার্য বলা হয়? যিনি শাস্ত্রের অর্থকে গ্রহণ করে, মানে যিনি শাস্ত্রকে জেনে, শাস্ত্রের যে তাৎপর্য সেটাকে জেনে তৎ বিষয়ে তার জ্ঞান লাভ হয়েছে, সেই যে জ্ঞান লাভ যে হয়েছে, সেই জ্ঞানটাকে
তিনি এবার তার নিজের আচরণের মাধ্যমে প্রকাশ করেছেন। তাহলে দুটি দিক আছে আচার্যের। একটি হচ্ছে জ্ঞান লাভ করা, শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্র বাক্যগুলির যে তাৎপর্য, শাস্ত্র বাক্যগুলির যে অর্থ, সেটাকে গ্রহণ করা, সেটাকে জানা। তারপরে শুধু জানাটাই শেষ নয়, সেই যে লব্ধ জ্ঞান, সেই লব্ধ জ্ঞানকে নিজের আচারে প্রয়োগ করা। তাহলে একদিকে রয়েছে থিওরি বা তত্ত্ব, আরেক দিকে রয়েছে প্র্যাকটিস বা সেই তত্ত্বের প্রকাশ ব্যবহারে। যিনি এরকম করতে পারেন, অর্থাৎ যিনি তত্ত্ব জ্ঞান লাভ করে সেই তত্ত্ব জ্ঞানকে ব্যবহারে প্রয়োগ করতে পারেন, তিনি হচ্ছেন আচার্য। সেই অর্থেই শঙ্করাচার্য তাঁর ভাষ্যে যমরাজকে বলেছেন ব্রহ্মবিদ্যা বিষয়ক আচার্য। এই যমরাজ, তার পরিচয় কি? বলা হচ্ছে তিনি সূর্যের পুত্র। এই যমরাজ হচ্ছেন সূর্যের পুত্র। সূর্যের আরেক নাম হচ্ছে বিবস্বান। সূর্যের আরেক নাম, অর্থাৎ বিবস্বান শব্দটা মানে হচ্ছে যিনি জ্যোতির্ময়, যিনি আলোকময়। সূর্য জ্যোতির্ময়, সমস্ত আলো জ্যোতির প্রকাশ হচ্ছে সূর্য, তাই সূর্যের আরেক নাম হচ্ছে বিবস্বান। সেই সূর্যের পুত্র হচ্ছেন কে? যমরাজ। তাই যমরাজের আরেক নাম হচ্ছে বৈবস্বত। বিবস্বান তার পুত্র, তাই তার নাম হয়েছে বৈবস্বত। আমরা জানি যমরাজের আরেক নাম সাধারণ পৌরাণিক সংস্কৃতে বলা হয় মৃত্যু। কেন কেন যমরাজকে মৃত্যু নামে অভিহিত করা হয়? কারণ তিনি যম পদে অধিষ্ঠিত থেকে, অর্থাৎ যমরাজার যা দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে তিনি সমস্ত প্রাণীদের ধর্মাধর্ম বিচার করেন। আমাদের সাধারণত আমরা লৌকিক অর্থে বলি না যে যমরাজ বিচার করবে, আমার মৃত্যুর পর যমরাজ বিচার করবে যে আমি কতটা পাপ করেছি, কতটা পুণ্য করেছি। তার মানে কি? কথাটার পিছনে তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে যমরাজ তিনি প্রাণীদের ধর্মাধর্ম বিচার করেন। তিনি এক বিচারক। প্রতিটি ব্যক্তি মৃত্যুর পর সে কতটা ধর্ম পালন করেছে, কতটা অধর্ম পালন করেছে, তার বিচার তিনি করেন। তিনি এই বিচার করেন ঠিকই যমরাজ, কিন্তু এই ধর্মাধর্মের মধ্যে তিনি নিজে লিপ্ত হন না। কেমন? সেই কারণেই আমরা যমরাজকে বলতে পারি তিনি ব্রহ্মজ্ঞানী। অর্থাৎ তিনি সকল মানুষের ধর্মাধর্ম বিচার করছেন, পাপ পুণ্য বিচার করছেন। তিনি নিজে কিন্তু কোনো পাপ বা কোনো পুণ্যের মধ্যে লিপ্ত নন, তিনি এর ঊর্ধ্বে। সেই কারণেই আমরা যমরাজকে বলি ব্রহ্মজ্ঞানী, এবং এই কারণেই আমরা যমরাজকে বলি তিনি ব্রহ্মবিদ্যার আচার্য। এই কারণে শঙ্করাচার্য তার ভাষ্যের শুরুতেই যমরাজকে ব্রহ্মবিদ্যার আচার্য বলে, ব্রহ্মজ্ঞানী বলে তাকে প্রণাম করেছেন মঙ্গলাচরণ করার মাধ্যমে। তারপরে শঙ্করাচার্যের ভাষ্যে আছে যে অথ কাঠকোপনিষদ। অথ কাঠকোপনিষদ মানে অনন্তর কঠোপনিষদের ব্যাখ্যা শুরু হচ্ছে। কেমন? এখানে যে অথ শব্দটা বলা হয়েছে, এই অথ শব্দের অনেক রকম মানে হয় সংস্কৃতে।
সংস্কৃতে বিভিন্ন ভাষ্যের শুরুতে অনেক সময় দেখবে অথ দিয়ে, এই শব্দটা দিয়ে ভাষ্য শুরু হয়। অর্থাৎ ও ব্রহ্ম জিজ্ঞাসা, বেদান্ত সূত্রের যে প্রথম সূত্র সেটাও অথ শব্দ দিয়ে শুরু। মীমাংসা সূত্রের যে প্রথম সূত্র সেটাও কিন্তু অর্থাৎ ও ধর্ম জিজ্ঞাসা, অথ দিয়ে শুরু। এই অথ শব্দের অনেক অর্থ সংস্কৃতে হয়, সংস্কৃত ব্যাকরণ মতে আমরা করতে পারি। তার মধ্যে অথ শব্দের একটি অর্থ হচ্ছে তোমার মঙ্গল। কাজে দেখো, অথ কাঠকোপনিষদ, এই কথাটার মাধ্যমে কিন্তু শঙ্করাচার্য মঙ্গলাচরণও করেছেন। কেননা অথ শব্দের একটি অর্থ হচ্ছে মঙ্গল। এই কাঠকোপনিষদ, অনেক সময় যাকে আমরা বলি কঠোপনিষদ, এই কাঠকোপনিষদ কঠ সংহিতার শেষ অংশ। আমরা বলছিলাম যে বেদের 4টি ভাগ আমরা করি, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তার মধ্যে অনেক শাখা আছে। সেই সংহিতার মধ্যে একটি শাখা হচ্ছে কঠ সংহিতা। এই কঠ সংহিতার শেষ অংশ হচ্ছে কঠোপনিষদ। কেমন? এবং আমরা একটু আগে বলেছি যে এই কঠ সংহিতা কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত। কেমন? এই কাঠকোপনিষদে 6টি বল্লী আছে, প্রথমা বল্লী, দ্বিতীয়া বল্লী, এরকম করে। বল্লী শব্দটির অর্থ হচ্ছে অধ্যায়। তার মানে আমরা বলতে পারি এই কাঠকোপনিষদে 6টি অধ্যায় আছে। কেমন? এখন প্রশ্ন হচ্ছে, উপনিষদ, আমরা বলছি কাঠকোপনিষদ বা কখনো কখনো বলছি কঠোপনিষদ, কঠ সংহিতার অংশ বলে। উপনিষদ কথাটার তাৎপর্য মানে কি? উপনিষদ শব্দটি কি ভাঙলে সংস্কৃত ব্যাকরণ মতে আমরা তার মধ্যে একটা প্রকৃতি পাই, একটা প্রত্যয় পাই। যে কোনো সংস্কৃত শব্দ যদি ব্যাকরণ মতে আমরা বিশ্লেষণ করি, যদি ভাঙি থাকে, তার মধ্যে প্রকৃতি বলে একটি উপাদান পাই আমরা ব্যাকরণের মধ্যে, আর প্রত্যয় বলে একটি উপাদান পাই। এগুলো ব্যাকরণের কথা। উপনিষদ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, ভাঙি, কি পাবো? উপ প্রথম। কেমন? তারপরে সদ ধাতু, দন্তস্বর দয় হসন্ত, এটা ধাতু, ক্রিয়াপদ। তার সঙ্গে একটা প্রত্যয় যুক্ত হয়েছে, কুইপ। কেমন? কয় কয় রস্যই পয় হসন্ত। এগুলো ব্যাকরণের পারিভাষিক শব্দ, প্রত্যয়। তাহলে উপ, তারপর সদ ধাতু, তারপরে একটা প্রত্যয় হচ্ছে কিপ। এই 3টি মিলিত হয়ে উপনিষদ শব্দটি সংগঠিত হয়েছে। এই উপনিষদ গ্রন্থের প্রতিপাদ্য কি? আমরা একটু আগে বলেছি, শঙ্করাচার্যের মতে উপনিষদ গ্রন্থে এতগুলি উপনিষদ আছে, তো আমরা আপাতত 12টি উপনিষদের কথা আলোচনা করি, কারণ শঙ্করাচার্য এই 12টি উপনিষদের উপর তার ভাষ্য রচনা করেছিলেন। এই উপনিষদ গ্রন্থগুলি তাহলে প্রতিপাদ্য কি? কি নিয়ে তারা আলোচনা করছে? কি তাদের সিদ্ধান্ত? তাদের সিদ্ধান্ত হচ্ছে ব্রহ্ম বা ব্রহ্মাত্মার একত্ব, অর্থাৎ ব্রহ্ম এবং আত্মা যে এক, এইটাই প্রমাণ করার চেষ্টা করছে সকল উপনিষদ। কেমন? তাহলে আত্মা মানে এখানে ব্যক্তি অহংকে বোঝানো হয়েছে, আর ব্রহ্ম হচ্ছে সেই পরম তত্ত্ব। তাহলে সেই যে পরম তত্ত্ব ব্রহ্ম, আর এই যে ব্যক্তি অহং যাকে বলা হচ্ছে আত্মা,
এরা এক, এরা অভিন্ন। এইটাই প্রমাণ করার চেষ্টা করা হয়েছে নানাভাবে সকল উপনিষদে। এইটা জানার প্রয়োজন কার আছে? মানে এই জ্ঞানটা, কোন জ্ঞানটা? যে আত্মা এবং ব্রহ্ম যে এক, অভেদ। এই জ্ঞানটা কার জানা দরকার? যিনি মুমুক্ষু, অর্থাৎ যিনি মুক্তি পেতে চান। আমি একটু আগে শব্দটা ব্যবহার করেছিলাম, বিবিদিশা। যিনি মুক্তি লাভ করতে চান, কেমন, তার পক্ষে এই জ্ঞান অপরিহার্য। কোন জ্ঞান? যে আত্মা এবং ব্রহ্ম অভেদ। কাজে এই জ্ঞানটা মুমুক্ষু ব্যক্তির পক্ষে প্রয়োজনীয়। আর এই জ্ঞানটা নিয়েই আলোচনা করেছে কে? সমগ্র উপনিষদ। কাজে মুমুক্ষু ব্যক্তির জন্য এই সমস্ত উপনিষদ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। মুমুক্ষু ব্যক্তির জ্ঞাতব্য এই উপনিষদ। কাজে যিনি মুক্তি পেতে চান, যিনি মুক্তি লাভ করতে চান, তার পক্ষে উপনিষদ আলোচনা করা, উপনিষদের যে তাৎপর্য, উপনিষদের যে জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে, তাকে জানাটা একান্তই অপেক্ষিত, একান্তই আবশ্যক। এখন উপনিষদ শব্দটাকে আমরা আরেকটু বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে চাই। সাধারণত সংস্কৃত ব্যাকরণে 4 রকম শব্দের কথা বলা হয়। যৌগিক, রূঢ়, যোগারূঢ় এবং যৌগিক রূঢ়। 4 রকম পদের কথা আমরা সংস্কৃত ব্যাকরণে ভাবতে পারি। যৌগিক শব্দ কাকে বলে? যৌগিক শব্দ হচ্ছে সেই শব্দ যার অর্থ নির্ধারিত হয় যে প্রকৃতি এবং প্রত্যয় দিয়ে সেই শব্দটা নির্মিত হয়েছে তার দ্বারা। আমরা একটু আগে দেখেছি যে সমস্ত সংস্কৃত শব্দকে আমরা প্রকৃতি এবং প্রত্যয় ভেদে আমরা ভাগ করতে পারি, বিশ্লেষণ করতে পারি। তাহলে প্রকৃতির একটা অর্থ আছে, প্রত্যয়ের একটা অর্থ আছে। তাহলে এই দুটো অর্থ মিলিয়ে যখন একটা শব্দের অর্থ সংগঠিত হয়, তখন আমরা তাকে বলতে পারি যৌগিক শব্দ। যেমন উদাহরণ দেওয়া হয়েছে ছেত্তা। ছেত্তা শব্দটা কিসের থেকে এসছে? ছিদ ধাতু থেকে। ছিদ ধাতুর মানে কি? ছেদন করা, কাটা। হ্যাঁ, তাহলে ছেত্তা শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি, আমরা এটা বলতে পারবো যে ছিদ যে ধাতু বা ক্রিয়াপদ, তার সাথে ত্রিচ নামক একটি প্রত্যয় যোগ করে ছেত্তা শব্দটা এসছে। তাহলে ছিদ ধাতুর মানে কি? ছেদন করা, ক্রিয়াকে বোঝানো হচ্ছে। আর ত্রিচ এই যে প্রত্যয়, এই প্রত্যয় কাকে বোঝানো হয়? কর্তা, তিনি কাজটা করেন। তাহলে ছেত্তা কথাটার মানে কি হবে? ছেদন নামক কর্মের যিনি কর্তা, অর্থাৎ যিনি ছেদন নামক কাজটা করছেন। তাহলে দেখো, ছেত্তা কথাটার অর্থ আমরা কিভাবে পেলাম? ছেত্তা শব্দটাকে আমি প্রকৃতি এবং প্রত্যয়ে বিশ্লেষণ করে সেই প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ যুক্ত করে আমি ছেত্তা শব্দটির অর্থ পেলাম। তাহলে এই ছেত্তা শব্দটি হচ্ছে যৌগিক শব্দের একটি উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, আর যে শব্দের অর্থ প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ থেকে আসে না, অর্থাৎ যৌগিক শব্দের ঠিক উল্টো, যে শব্দের অর্থ যে প্রকৃতি এবং প্রত্যয় দিয়ে সেই শব্দটি তৈরি হয়েছে তার অর্থ থেকে আসে না, তার অর্থের দ্বারা নির্ধারিত হয় না, সেই শব্দ শুনে মানুষ ওই প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ না ধরে
অন্য কিছু প্রচলিত অর্থকেই বোঝে, কেমন, তাকে বলে রূঢ় শব্দ। তাহলে দেখো, রূঢ় শব্দ কাকে বলবো? সেই শব্দকেই রূঢ় শব্দ বলবো যে শব্দকে ভাঙলে পর তো আমরা প্রকৃতি এবং প্রত্যয় পাবো, কিন্তু সেই শব্দের অর্থ প্রকৃতির অর্থ এবং প্রত্যয়ের অর্থ যোগ করে হয়নি, তাকে বলা হয় রূঢ় শব্দ। কেমন? ঠিক যৌগিক শব্দের উল্টোটা। উদাহরণ, গো শব্দ, খুব পরিচিত শব্দ আমাদের, গো। আচ্ছা, গো শব্দের প্রকৃতি এবং প্রত্যয় কি আগে দেখা যাক। গো শব্দকে ভাঙলে পর আমরা পাই কি? গম ধাতু, ক্রিয়াপদ। গম ধাতুর অর্থ হচ্ছে গচ্ছতি, যাওয়া। আর তার সাথে কি প্রত্যয় যোগ করি? ডো, এই প্রত্যয় যোগ করি সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী। তাহলে গম ধাতুর সাথে ডো প্রত্যয় আমরা যুক্ত করি, যুক্ত করে গো এই শব্দটি নির্মিত হয়েছে। গম ধাতুর অর্থ হচ্ছে গমন করা, যাওয়া। আর ডো এই প্রত্যয় অর্থ হচ্ছে কর্তা, যিনি কাজটা করেন। তাহলে যদি এই প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ সংযুক্ত করে যদি আমরা গো শব্দের অর্থ করি, তাহলে কি দাঁড়ায়? গো শব্দের অর্থ গমনকর্তা, যিনি যাচ্ছেন, যিনি গমন করছেন। কিন্তু গো বলতে আমরা গমনকর্তাকে বুঝি না। সে তো মানুষও যাচ্ছে, তাহলে মানুষকেও তো গো বলতে হয়। পশু পক্ষী তারাও তো হাঁটছে, তাকেও তো তাহলে গো বলতে হয়, তা তো বলি না। গো বলতে আমরা এক বিশেষ প্রাণীকেই বুঝি। তাহলে গো শব্দের অর্থ কিভাবে পেলাম? প্রকৃতি এবং প্রত্যয় থেকে তার অর্থ আমরা পাইনি। সেই কারণে আমরা গো শব্দকে বলি রূঢ় শব্দ। ঠিক আছে? গো শব্দ বলতে আমরা কি বুঝি, কাকে বুঝি? গমনকর্তাকে বুঝি না। গো শব্দ বলতে বুঝি আমরা গলকম্বলাদি বিশিষ্ট এক বিশেষ প্রাণী। ঠিক আছে? তৃতীয় প্রকার যে শব্দের কথা আমরা ব্যাকরণে বলি, সংস্কৃত ব্যাকরণে, যাকে বলা হয় যোগারূঢ় শব্দ। তাহলে আমরা যৌগিক শব্দ পেলাম, রূঢ় শব্দ পেলাম, এবার যোগারূঢ় শব্দ। কাকে বলি যোগারূঢ় শব্দ? যে শব্দ যৌগিক অর্থকে পরিপূর্ণ পরিত্যাগ করে না, কিন্তু কিন্তু আবার রূঢ় অর্থকেও গ্রহণ করে, তাকে আমরা বলি যোগারূঢ় শব্দ। অর্থাৎ সহজ করে বলতে গেলে যৌগিক শব্দেরও খানিকটা বৈশিষ্ট্য তার মধ্যে আছে, আবার রূঢ় শব্দেরও খানিকটা বৈশিষ্ট্য তার মধ্যে আছে। এইরকম শব্দকে আমরা বলি যোগারূঢ় শব্দ। উদাহরণ, খুব পরিচিত উদাহরণ, পঙ্কজ। কেন পঙ্কজকে আমরা যোগারূঢ় শব্দ বলছি? দেখো, পঙ্কজ কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি, শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে পঙ্কে জন্মে যে, কেমন? ঠিক আছে? কিন্তু পঙ্কে জন্মে অনেক কিছুই, সবকিছুকে তো আমরা পঙ্কজ বলে বুঝি না। একমাত্র পদ্মকেই আমরা পঙ্কজ বলে বুঝি। তাহলে পদ্ম এক অর্থে পঙ্কজ, কাজে এই যৌগিক শব্দের খানিকটা বৈশিষ্ট্য আছে। কিন্তু পঙ্কে তো শৈবাল মানে শ্যাওলা ইত্যাদি অনেক কিছুই জন্মায়, তাদের তো আমরা পঙ্কজ বলি না। সেখানে কিন্তু আমরা পুরোপুরি যৌগিক শব্দের বৈশিষ্ট্য গ্রহণ করলাম না। কাজে খানিকটা যৌগিক শব্দের বৈশিষ্ট্য গ্রহণ করলাম, খানিকটা রূঢ় শব্দের বৈশিষ্ট্য গ্রহণ করলাম, করে আমরা পঙ্কজ শব্দটার অর্থকে আমরা ব্যাখ্যা করতে পারি। সেই কারণে আমরা পঙ্কজ শব্দকে বলি যোগারূঢ় শব্দ। ঠিক আছে? তাহলে যৌগিক শব্দ, রূঢ় শব্দ এবং যোগারূঢ় শব্দ। আর যৌগিক রূঢ় শব্দ একটা আছে, সেটা কি? যে শব্দ ভিন্ন ভিন্ন ভাবে, আলাদা আলাদা ভাবে করে
যৌগিক এবং রূঢ় অর্থকে বোঝায়, অর্থাৎ কখনো কখনো তো সে যৌগিক অর্থকেও বোঝায়, কখনো কখনো আবার সে রূঢ় অর্থকেও বোঝায়, এরকম শব্দ আছে, তাকে আমরা বলি যৌগিক রূঢ় শব্দ। উদাহরণ উদ্ভিদ শব্দটা। উদ্ভিদ শব্দটা যদি তুমি প্রকৃতি প্রত্যয় ভাগ করো, হ্যাঁ, তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় মাটি ভেদ করে যে উপরের দিকে উঠছে তাকেই বলা হয় উদ্ভিদ। হ্যাঁ, উদ্গত হয়েছে, হ্যাঁ, মাটির থেকে, তাকে বলা হয় উদ্ভিদ। ঠিকই, উদ্ভিদ বলতে আমরা গাছপালা ইত্যাদিকে বুঝি, তারা এই অর্থে উদ্ভিদ তো বটেই, তারা তো মাটি ভেদ করে মাটির থেকে উপরের দিকে উঠছে। কিন্তু উদ্ভিদ আবার একটা জাগ বিশেষের নাম। বেদের কর্মকাণ্ডে যে নানা রকম বৈদিক ক্রিয়াকাণ্ডের কথা বলা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে উদ্ভিদ রূপ জাগ, একটি জাগের নাম, যজ্ঞের নাম। কাজে উদ্ভিদ শব্দটা তাহলে দুরকম অর্থ পাচ্ছে। একটা হচ্ছে যা মাটি ভেদ করে উঠছে, বৃক্ষ, তরুলতা ইত্যাদি। আবার উদ্ভিদ শব্দের আরেকটা অর্থ হচ্ছে একটি বৈদিক জাগ। তাহলে কখনো কখনো উদ্ভিদ শব্দটা যৌগিক অর্থ গ্রহণ করা হচ্ছে, আবার কখনো কখনো উদ্ভিদ শব্দটা তোমার রূঢ় অর্থে গ্রহণ করা হচ্ছে। এই ধরনের শব্দকে বলা হয় যৌগিক রূঢ় শব্দ। তাহলে চার রকম শব্দের আমরা কথা পেলাম: যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগারূঢ় শব্দ এবং যৌগিক রূঢ় শব্দ। এবার আমরা আসি উপনিষদ এই শব্দটির বিশ্লেষণ। উপনিষদ শব্দটিকে যদি আমরা প্রকৃতি প্রত্যয় ভাঙি, যেমন আমরা একটু আগে বললাম উপ, তার সঙ্গে নি ধাতু, নি আরেকটা প্রত্যয়, সদ ধাতু, তার সঙ্গে কিপ প্রত্যয় যোগ করে আমরা পাচ্ছি উপনিষদ শব্দটি। উপকথাটার মানে কি? উপকথাটার মানে হচ্ছে সমীপে, কাছে। বলি না আমরা যেমন উপনগরী বলি, নগরীর কাছে আরেকটা শহর গড়ে উঠছে, উপনগরী বলি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে উপকথাটার মানে হচ্ছে কাছে, নিকটে, সমীপে। কিসের সমীপে? কার কাছে যাওয়ার কথা এখানে বলা হচ্ছে? ব্রহ্মবিদ্যার সমীপে। সেই যে অদ্বয় ব্রহ্মের যে জ্ঞানের কথা বলা হচ্ছে, আত্মা এবং ব্রহ্ম যে এক অভেদ, সেই জ্ঞানের কথা যে উপনিষদে বলা হচ্ছে। কাজে উপ মানে সেই জ্ঞানের কাছে, নিকটে। নিকটে কথাটা মানে কি? নিকটে কথাটা মানে হচ্ছে সেই যে ব্রহ্মবিদ্যা, সেই ব্রহ্মবিদ্যার শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন, এটি হচ্ছে কাছে বা সমীপে কথাটির এখানে তাৎপর্য। শ্রবণ করা, ব্রহ্মবিদ্যাকে শোনা। কার কাছ থেকে শোনা? গুরুর কাছ থেকে শোনা। কিরকমের গুরুর কাছ থেকে শোনা সে কথা পরে আমরা বিস্তৃত আলোচনায় যাব। যে গুরু নিজে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তার কাছ থেকেই ব্রহ্মজ্ঞান শ্রবণ করার কথা বলা হচ্ছে। শ্রবণ করা হল, শ্রবণ করার ফলে তো আমি কিছু জ্ঞান লাভ করলাম, কিন্তু সেই জ্ঞান বিষয়ে আমার নানা সংশয় থাকতে পারে, আমার নানা প্রশ্ন থাকতে পারে। কাজে সেই সংশয়ের জন্য, সেই প্রশ্নের সমাধান পাওয়ার জন্য আমার আলোচনা দরকার, যে আলোচনাটা বলা হচ্ছে মনন। তাহলে শ্রবণের পর মনন। তাহলে এই আলোচনার দ্বারা, এই মননের দ্বারা আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, আমার সব সংশয়ের অবসান হলো। তাহলে এই প্রশ্নের উত্তর পাওয়ার মাধ্যমে, সংশয়ের অবসানের মাধ্যমে আমি একটা জ্ঞানে পৌঁছলাম। এবার সেই জ্ঞানটাকে এবার নিদিধ্যাসন মানে এবার জীবনে প্রয়োগ করা। আমরা একটু আগে তাত্ত্বিক জ্ঞান এবং তার ব্যবহারিক প্রয়োগের কথা বলছিলাম। এই নিদিধ্যাসন হচ্ছে সেই প্রায়োগিক দিক। তাহলে সংশয় অবসান হলো, আমার প্রশ্নের উত্তর পেলাম, আমি একটা জ্ঞানে পৌঁছলাম। এবার সেই জ্ঞানটাকে এবার নিজের জীবনে প্রয়োগ করা, সেটাই হচ্ছে নিদিধ্যাসন। কেমন?
ঠিক আছে? তাহলে উপ কথাটার মানে পেলাম। উপ মানে সমীপে, সমীপে মানে শ্রবণ, মনন এবং নিদিধ্যাস। তারপর নি, নি মানে কি? নিশ্চিত। যেখানে কোনো বিকল্পের সম্ভাবনা নেই, অর্থাৎ নিশ্চিত রূপে যদি অনুশীলন করা যায়, অর্থাৎ নিশ্চিত রূপে যদি এই ব্রহ্মবিদ্যার অনুসরণ করা যায়, নিশ্চিত রূপে যদি এই উপনিষদের যে মূল তাৎপর্য তাকে অনুশীলন করা যায়, তাকে জানা যায়, তাহলে কি হবে? সদ ধাতু বলেছিলাম, দন্তস্ব দয় হসন্ত। সদ ধাতু কথাটার অর্থ কি? বিনাশ, ক্ষয়। তাহলে নিশ্চিত রূপে যদি কেউ ব্রহ্মবিদ্যার সমীপে যায়, নিশ্চিত রূপে যদি কেউ ব্রহ্মবিদ্যার শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন রূপ কর্ম করে, তাহলে তার কি হবে? তার ধ্বংস হবে। কি ধ্বংস হবে? তার সিদতি, ক্ষয় হবে। কি ক্ষয় হবে? অবিদ্যার ক্ষয় হবে। তার যে অবিদ্যা ছিল, সেই অবিদ্যার বিনাশ হবে। কেমন? তাহলে দেখো, উপ নি সৎ, উপনিষদ। তাহলে উপনিষদ শব্দের অর্থ আমরা বলতে পারি যে উপনিষদ গ্রন্থে যা নিয়ে আলোচনা করা হয়েছে, উপনিষদ গ্রন্থের যেটি মূল তাৎপর্য, তাকে যদি কেউ শ্রবণ, মনন, নিদিধ্যাসনের দ্বারা আলোচনা করে, তাহলে তার নিশ্চিত রূপে অবিদ্যার বিনাশ হবে। এটাই হচ্ছে উপনিষদ শব্দের অর্থ, মানে ব্যুৎপত্তিগত অর্থ। এখানে যেটা বলতে চাইছেন উপনিষদকার, শঙ্করাচার্যের ভাষ্যে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেটা হচ্ছে এই যে যে ব্যক্তির 4টি গুণ আছে, কি সেই 4টি গুণ? নিত্যানিত্য বস্তু বিবেক। বিবেক মানে জ্ঞান। কোন বস্তুটি নিত্য আর কোন বস্তুটি অনিত্য, এই জ্ঞান যার হয়েছে, প্রথমত। দ্বিতীয়ত কি? বিষয় ভোগ ও বৈরাগ্য। বিষয় ভোগের প্রতি যার বৈরাগ্য এসেছে, অর্থাৎ বিষয়ের ভোগকেই যিনি চরম কাম্য বলে মনে করেন না। কেমন? 6 প্রকার সাধনের কথা বলা হয়েছে, সম, দম ইত্যাদি, অর্থাৎ ইন্দ্রিয় সংযম যিনি করতে পেরেছেন এবং যিনি মুমুক্ষু, যিনি মুক্তি লাভ করতে চান, এইরকম 4টি গুণ বিশিষ্ট যে ব্যক্তি, অর্থাৎ যার নিত্যানিত্য বস্তু বিবেক হয়েছে, যার বিষয় ভোগে বৈরাগ্য হয়েছে, যার সম, দম ইত্যাদি তোমার 6 রকমের সাধন যিনি অবলম্বন করেছেন, এবং যার মধ্যে মুক্তির বাসনা জাগ্রত হয়েছে, এইরকম সাধন চতুষ্টয় একে বলা হয়। এইরকম 4টি গুণ সম্পন্ন ব্যক্তি গুরুর নিকট গিয়ে নিষ্ঠা সহকারে যদি এই উপনিষদ অধ্যয়ন করেন, যদি এই উপনিষদের যে মূল তাৎপর্য, সেই তাৎপর্য যদি তিনি অনুধাবন করেন ওই শ্রবণ, মনন, নিদিধ্যাসন ইত্যাদির মাধ্যমে, তাহলে আর অবিদ্যা নিশ্চিত রূপে ধ্বংস হবে, তিনি অবিদ্যার থেকে মুক্তি লাভ করবেন।
এইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারি উপনিষদ শব্দটির অর্থ হচ্ছে ব্রহ্মজ্ঞান। কেমন? এই যে সদ ধাতু বলছিলাম, যা দিয়ে উপনিষদ শব্দটি তৈরি হয়েছে, এই সদ ধাতুর 3 রকমের অর্থ আমরা করতে পারি। একটা হচ্ছে বিনাশ, যে অর্থে আমরা বলছি অবিদ্যার বিনাশ। সদ ধাতুর আরেকটি অর্থ হচ্ছে গতি, যাওয়া। আমরা বলতে পারি যে উপনিষদের তাৎপর্য সম্পর্কে জ্ঞান লাভ করলে পর সেই ব্যক্তির অবিদ্যার গতি প্রাপ্তি হয়, মানে কি অবিদ্যা দূরীভূত হয়। কেমন? সদ ধাতুর আরেকটা অর্থ হচ্ছে গমন, যাওয়া। গমনের আরেকটা অর্থ হচ্ছে প্রাপ্তি। আমরা এখনো বলি যে আমরা যদি একটা নগরে যাই, মানে কি সেই নগরকে আমি লাভ করলাম, সেই অর্থে। তাহলে প্রাপ্তি অর্থ যদি ধরি সদ ধাতু, তাহলে আমরা বলতে পারি যে ব্রহ্মজ্ঞান প্রাপ্তি হয় উপনিষদের জ্ঞান লাভের দ্বারা, উপনিষদের যে মূল তাৎপর্য তদ্বিষয়ক জ্ঞান লাভের দ্বারা। তাহলে সদ ধাতুর যে কোনো অর্থই আমরা গ্রহণ করি না কেন, উপনিষদ শব্দটির তাৎপর্য হচ্ছে, মুখ্য অর্থ হচ্ছে আত্মজ্ঞান। কেমন? এই উপনিষদে নানাভাবে আত্মজ্ঞানের বর্ণনা করা হয়েছে। এখানে কোথাও কোথাও উপাসনার কথা বলা হয়েছে, যেমন এই কাঠক উপনিষদের মধ্যে অগ্নি উপাসনার কথা বলা হয়েছে। এই উপাসনা হচ্ছে একদিক থেকে দেখতে গেলে কর্মকাণ্ডের অংশ, কিন্তু এই উপাসনারও প্রয়োজন আছে। তার কারণ উপাসনার দ্বারা কর্মকাণ্ডের প্রয়োগের দ্বারা, কর্মকাণ্ডের জ্ঞানের দ্বারা আমাদের চিত্ত শুদ্ধি হয়, এবং সেই চিত্ত শুদ্ধি হওয়ার পরেই মুক্তির বাসনা জন্মায়, তারপর তার এই অদ্বয় ব্রহ্মের জ্ঞান হতে পারে। কাজেই অনেক সময় এই অগ্নিবিদ্যা তাকেও উপনিষদ শব্দের দ্বারা বোঝানো হয়েছে কোথাও কোথাও। তাহলে আমরা এইটুকু বলতে পারি, উপনিষদ শব্দটির মুখ্য অর্থ হচ্ছে যে যা যদ বিষয়ক জ্ঞান লাভ করলে অবিদ্যার বিনাশ হয়। কোন বিষয়ক জ্ঞান লাভ করলে অবিদ্যার বিনাশ হয়? আত্মা এবং ব্রহ্মের যে অভেদ, সেই বিষয়ক জ্ঞান। তাই উপনিষদ শব্দটির মুখ্য যে অর্থ, সেটা হচ্ছে সংসার বীজ বিনাশক। সংসার মানে অবিদ্যা, তাহলে অবিদ্যার যে বীজ, সেটাকে বিনাশ করে দেয় কে? উপনিষদে যে জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে সেই জ্ঞান। কিন্তু কখনো কখনো উপনিষদ শব্দটির দ্বারা আমরা এই গ্রন্থটিকেও বোঝাই। আমরা যখন সাধারণত বলি না আমি উপনিষদ পড়ছি, মানে কি? সেখানে উপনিষদ শব্দটির দ্বারা কাকে বোঝাই? গ্রন্থটিকে বোঝাই, যে গ্রন্থটি পড়ছি। তাহলে উপনিষদ শব্দটির গৌণ অর্থ হচ্ছে উপনিষদ গ্রন্থটি, কিন্তু উপনিষদ শব্দের মুখ্য অর্থ হচ্ছে তোমার আত্মজ্ঞান, আত্মতত্ত্ব। কেমন? এই গ্রন্থ থেকেই, এই গ্রন্থের তাৎপর্যই হচ্ছে আত্মজ্ঞান। কাজেই উপনিষদ শব্দটির যদি আমরা গৌণ অর্থ ধরি,
তাহলে সেই গৌণ অর্থ থেকেও কিন্তু আমরা উপনিষদের যে মুখ্য অর্থ আত্মজ্ঞান সেখানে পৌঁছতে পারবো। আজকে আমরা এখানেই শেষ করছি।